আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই মাদার্স চ্যানেল রান্না বান্না। আমার অনেক দিন আগে যে ছানা কেটে গিয়েছিল রেখে দিয়েছিলাম অনেকটা মেয়ের জন্য, তাই সেই ছানা দিয়ে আমি আরেকটা সন্দেশের রেসিপি করছি। চলুন রেসিপিটি দেখে আসি। এটা মনে হয় 1 থেকে 1.5 লিটারের ছানা আছে। আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি, তার ভিতরে মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়া দুধ দিয়েছি আর 1 কাপের কম চিনি দিয়েছি। আর এখানে এলাচের গুঁড়া দেওয়া আছে, এগুলো সুন্দর করে একদম শুকনা করে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি একটু কালারফুলের জন্য, সেন্টের জন্য খেজুরির পাটালি। এটা দিয়ে সুন্দর করে মালাই তৈরি করে নিব। মালাইটা যখন একদম মাখো মাখো হয়ে যাবে, তখন আমি যে ছানাটা রেখে দিয়েছি ওই ছানাটা দিয়ে দিব। ডিপ থেকে বের করে নর্মাল করে নিয়েছি। এখানে দিয়ে সুন্দর করে দিয়ে এটা স্প্যাচুলারের সাহায্যে এটা চেপে চেপে ভেঙে নিব। এই সন্দেশটা আগের সন্দেশের চেয়ে খুব বেশি টেস্টি। এই সন্দেশটা খুবই মজার, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এই সন্দেশটা যখন তৈরি হয়ে আসবে তখন বোঝার একটা উপায় আছে, এটা ফ্রাই প্যান থেকে একদমই ছেড়ে দিবে। এখানে ঘিটি কিছুই দেওয়া লাগবে না, একা একাই ফ্রাই প্যান থেকে উঠে আসবে। যখন উঠে আসবে তখন জানতে হবে এটা হয়ে গেছে। একটা বোল নিয়ে নিয়েছি, বোলের ভিতরে একটা আমার মানে বাটার পেপার নাই, এই জন্য আমি একটা মোটা পেপার বিছিয়ে নিয়েছি। দিয়ে ওর পরে সুন্দর করে এটা সেট করে দিব। এই যে দেখতেই পাচ্ছেন, এটা মোটা নতুন একটা পলিথিন কেটে নিয়েছি, দিয়ে এইভাবে সেট করে দিব। এটা বাইরের দিন একদম নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এটা যখন নর্মাল হয়ে যাবে তখন আমি ফ্রিজে 1 ঘন্টা রেখে দিব সেট হওয়ার জন্য। 1 ঘন্টা পরে ফিরে এলাম, আপনাদের দেখিয়ে দিচ্ছি, হাত দিয়ে দেখাচ্ছি এটা কতটা শক্ত হয়েছে, খুব সুন্দর। এটা এবার নাইফের সাহায্যে সুন্দর করে কেটে নিব। আর এটা কিন্তু স্প্যাচুলার দিয়ে সুন্দর করে চেপে চেপে সেট করে নেবেন। যদি লেগে যায় তখন ওখানে একটু ঘি মাখিয়ে নেবেন, আমিও নিয়েছি ঘি মাখিয়ে এটা সুন্দর করে সেট করে দিয়েছি। 1 ঘন্টা পরে এটা এটা কেটে নিচ্ছি। আমি চৌকো সেট করে কেটে নিয়েছি আর উপরে একটু বাদাম কুচি করে দিয়েছি। এভাবেই তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার সন্দেশ।